আজ শেয়ার করব কই মাছের রেসিপি। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা যদি এরকম একটা মাছের ঝোল পাওয়া যায়, সাথে আর কিছুই লাগবে না। আজ আমি যেইভাবে মাছের ঝোলটা রান্না করব, আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করবেন। আশা করি সমস্ত মাছের ঝোলই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি 4 পিস বেশ বড় বড় কই মাছ। মাছগুলো কেটে আনা হয়েছে। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছে। খুব ভালো করে জল পাল্টে পাল্টে বেশ লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ পরিমাণ মতন আর লবণ। মাছগুলোর গায়ে ভালো করে লবণ আর হলুদ মেখে নিয়ে 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। এতে কি হবে, মাছের মধ্যে লবণটা যাবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, ধোয়া দেখা যাচ্ছে। ঠিক এই সময়ে 10 মিনিট যে রেস্টে রেখেছিলাম মাছটা, একটা একটা করে মাছ গরম তেলে দিয়ে দেব। প্রথমে দুটো করে ভেজে নেব। আর যেহেতু কই মাছ একটু শক্ত ধরনের হয়, সেই কারণে কড়া করে মাছটা ভাজবো না, বেশ হালকা একটু ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক। অন্যদিকে এখানে নিয়েছি মিক্সিং জার, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে, 2 চা চামচ পরিমাণ সাদা জিরে। তারপর দিয়ে দেব বেশ কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কা, দেব লবণ, দেব 6-7 কোয়া রসুন। 4টে মাছের জন্য আমি এইখানে 7 কোয়া রসুন ব্যবহার করেছি। দিয়েছি জল। এবার পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আর এই দিকে নিচের পিঠটা অল্প সময় ভাজার পরে উল্টে দেব উপরের পিঠটা হবার জন্য। কই মাছ দেখবেন ভাজার সময় কখনোই সোজা থাকে না, একদম উল্টে যায়। এইভাবে ভেজে নেব। 2 পিঠই সুন্দরভাবে হালকা করে ভাজা হয়েছে। তেল ছেঁকে তুলে নেব। আর সাইডে আরও যে দুটো মাছ আছে একইভাবে ভেজে নেব। আমি বারবার রিকোয়েস্ট করব, একদিনের জন্য হলেও এইভাবে মাছের ঝোলটা রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে মাছের ঝোলটা অন্য দিনের তুলনায় কতটা আলাদা বা টেস্টি হয়েছিল। এটাও নিচের পিঠ হয়ে গেছে, কত সুন্দর মাছগুলো বেশ বেঁকে গেছে। এবার অন্য পিঠটা ভাজার জন্য উল্টে দেব। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর ওই তেলের মধ্যেই, আর তেলের প্রয়োজন নেই, দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার সময় একটু বেশি করে যদি তেলটা দেওয়া হয়, তাহলে ওই তেলেই যদি রান্না করা হয় টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, আর টমেটোটা তাড়াতাড়ি মজে আসার জন্য লবণ। ভালো করে টমেটোর সাথে হলুদ আর লবণটা মিশিয়ে নিয়ে বেশক্ষণ কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। এটা ভাজা হতে থাক। অন্যদিকে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। টমেটোটা কত সুন্দর তেলের মধ্যে একদম মজে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। খুন্তি দিয়ে বেশ একটু টমেটোর টুকরোগুলোকে তেলের সাথে ভেঙে চুরে মিশিয়ে দেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। ভালো করে মশলাটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর দেব না, কারণ আমি টমেটোর মধ্যে লবণ দিয়েছি, আবার মশলার মধ্যে অল্প লবণ দেওয়া আছে, পরে যদি লাগে চেক করে দিয়ে দেব। ভালো করে মশলাটাকে একটু বাদে বাদে নেড়ে চেড়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার ওপরে তেল ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলাটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দেব। এইভাবে যদি রান্না করা হয়, পাতলা ঝোলও ভালো লাগে, আবার বেশ একটু হালকা ঝোল থাকবে, সেই পর্যায়েও ভীষণ টেস্টি হবে। আমি একটু জলটা বেশি দিয়েছি, কারণ মশলার সাথে জলটাও ফুটবে, আবার মাছেও অনেকটা পরিমাণ ঝোল টেনে নেবে।
সেই কারণে জলটা একটু বেশি দিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে যখন দেখবেন যে জলটা টকবক হয়ে ফুটছে, গ্যাসের ফ্লেম লো করে দিয়ে বেশ 4 থেকে 5 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে 4 থেকে 5 মিনিট মতন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, দেখবেন যে টেস্টটা কতটা টেস্টি হয়। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই কারণের জন্যই আমি মাছে জলটা বেশি দিতে বলেছি। এবার যে মাছটা দেওয়া হলো, মাছেও দেখবেন অর্ধেকের বেশি ঝোল টেনে যাবে। সমস্ত মাছগুলো দিয়ে বেশ ঝোলের সাথে মাছগুলোর একটু খুন্তি দিয়ে ভেতরে ডুবিয়ে ডুবিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব। কই মাছ যেহেতু একটু শক্ত ধরনের হয়, সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে মাছটাকে হতে দিতে হবে, যেন মাছের ভেতরে সুন্দরভাবে ঝোলটা যায়। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে বেশ মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দেব ঝোলের ভেতরে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে, আর এতটুকু ঝোল থাকা অবস্থায় গ্যাসটা অফ করতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অর্ধেকের বেশি এখনও ঝোল মাছে টেনে নেবে। সবশেষে দিয়ে দিচ্ছি টেস্টটা আরও টেস্টি হবার জন্য কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু কেউ স্কিপ করবেন না। তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসটা অফ করে দিয়ে তেলটা একটু ঝোলের সাথে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে যদি এরকম মাছ আর মাছের ঝোল পাওয়া যায়, মনে হয় সাথে আর কিছু লাগবে। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে কই মাছের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।